গরম মুচমুচে ভেটকি ফিশ ফ্রাই খাওয়ার জন্য বাজার থেকে আনা ভেটকি ফিলেগুলোকে 1 থেকে 2 ঘন্টা স্বাদমতো নুন, গোলমরিচ দিয়ে লেবু অথবা ভিনেগারের জলে ডুবিয়ে রাখতে হবে। তারপরে আরও 2 ঘন্টা ধনেপাতা, রসুন, আদা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেশনের পরে একটা বোলের মধ্যে সামান্য নুন দিয়ে ভালো করে ডিম ফেটিয়ে নিতে হবে। সেই ডিমের মধ্যে ভেটকি মাছের ফিলেগুলোকে ভালো করে ডুবিয়ে সেটাকে ব্রেড ক্রাম্ব দিয়ে দুদিকটা ভালোভাবে চেপে চেপে একবার লাগিয়ে নিতে হবে। তারপরে আবার সেটাকে ডিমের মধ্যে ভিজিয়ে আরেকবার কোটিং দেওয়ার জন্য দুপাশটা ভালোভাবে ব্রেড ক্রাম্বস চেপে চেপে লাগিয়ে নিতে হবে। আর তোমরা যদি চাও এই ব্রেড ক্রাম্বস বাজার থেকে না কিনে ঘরেও বানিয়ে নিতে পারো। আমি যেরকম ঘরে বেঁচে থাকা পাউরুটি দিয়ে ভালোভাবে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি আর সেইগুলোকেই এখানে ইউজ করেছি ফিশ ফ্রাই বানানোর জন্য। আর তাতে কিন্তু দুদিকের কোটিংটা কম হার্ডি হয়, খেতেও দারুণ মুচমুচে হয়। আর এই ব্রেড ক্রাম্বস লাগানোর পরে এই ফিশ ফ্রাইগুলোকে একেবারে 6-7 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে প্রিজার্ভ করে। তাহলে কিন্তু এর দুপাশে কোটিংটা ভালোভাবে বসে যাবে আর ভালোভাবে ভাজাও হবে আর খেতেও সুস্বাদু হবে। এরপরে হোয়াইট অয়েল নিয়ে ভালোভাবে ডুবো ডুবো তেলে এই ফিশ ফ্রাইটা একদম ব্রাউনিশ করে ভেজে নিতে হবে মুচমুচে আর ক্রিস্পি করার জন্য। আর দেখো, এই ফিশ ফ্রাই তোমরা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো আর ভাতের সাথেও খেতে পারো। আমি কিন্তু লাঞ্চে গরম ভাতে একদম দারুণভাবে ফিশ ফ্রাই টেস্ট করেছি আর ভীষণ ইয়ামি হয়েছিল খেতে। তো তোমরাও ট্রাই করে দেখবে নাকি?